এসআইআর এর আপডেট নিয়ে আপনাদের জানাবো। এসআইআর এর শুনানি পর্ব চলছে। আচ্ছা, এই শুনানি পর্বে অনেকেরই ডাক এসেছে, আরও অনেকেরই ডাক আসবে। আচ্ছা, আপনি কি নথি দিয়েছেন? মাধ্যমিকের অ্যাডমিট কি জমা দিয়েছেন? এসআইআর এর শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু প্রশ্ন থাকছে, তার কারণ মাধ্যমিকের অ্যাডমিট বৈধ নথি নয়, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। আপনার কি সমস্যা হতে পারে? যারা মাধ্যমিকের অ্যাডমিট নথি হিসেবে দিয়েছেন তারা কি করবেন? আপনি যদি মাধ্যমিকের অ্যাডমিটকে নথি হিসেবে দিয়ে থাকেন তাহলে আপনার কি ডাক আসবে? আর সেক্ষেত্রে কি হতে পারে? মাধ্যমিকের অ্যাডমিট বৈধ নথি নয়, একেবারে স্পষ্ট নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এবং তারপর একাধিক রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। শাসক দলের তরফ থেকেও এর প্রতিবাদ জানানো হয়েছে। কেন মাধ্যমিকের অ্যাডমিট নথি হিসেবে গৃহীত হবে না সেই প্রশ্নও তোলা হচ্ছে। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, মাধ্যমিকের অ্যাডমিট নথি নয় কিন্তু অনেকেই তো জমা দিয়েছেন, কি করবেন তারা? কিছুটা তো সমস্যা বটেই শুভদীপ, কারণ দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কখনোই কিন্তু নথি হিসেবে অ্যাকসেপ্টেড হবে এই বিষয়টা বলা ছিল না। ফলে যারা অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন হিয়ারিংয়ের সময়, শুধুমাত্র অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন, সঙ্গে আর কিছু দেননি, তারা কিন্তু কিছুটা হলেও চিন্তার মধ্যে পড়তে পারেন। তাদের কিন্তু হিয়ারিংটা হয়েছে বটে, কিন্তু হিয়ারিংটা আদৌ কার্যকর হয়নি। কারণ এরকম একটা যে রিপোর্ট পাওয়া যাচ্ছে বা যে খবর পাওয়া যাচ্ছে, হিয়ারিংয়ের সময় অনেকেই শুধুমাত্র অ্যাডমিট দিয়েছেন শুভদীপ, কিন্তু এই যে নথিগুলো দেওয়া হয়েছিল সেই নথির মধ্যে কোথাও অ্যাডমিট কার্ড মেনশন ছিল না। যারা অ্যাডমিট কার্ডের সাথে অন্য কিছু দিয়েছেন তাদের চিন্তা কম, তাদের চিন্তার কোনো কারণ নেই, কিন্তু শুধু অ্যাডমিট যারা দিয়েছেন তাদের জন্য কিন্তু সমস্যা হতে পারে। কি সমস্যা? তাদের কিন্তু আরেকবার হিয়ারিং সেন্টার থেকে কল আসতে পারে, বিএলওর কল আসতে পারে, ইআরও বা এইআরওর কল আসতে পারে। কি বলবেন তারা? যে আপনি আরেকটা নথি দিন, আপনাকে আবার হয়তো আসতে হবে। শুভদীপ, আবার যদি আসতে হয় সেটা কিন্তু একটা চরম ভোগান্তি যারা এই অ্যাডমিট কার্ড দিয়েছেন। কিন্তু তাছাড়াও একটু স্বস্তির জায়গাও রয়েছে, যেতেই যে হবে এমনটা নয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা কিন্তু অ্যাডমিট ছাড়া যে 11টা বা 12টা নথি দেওয়া রয়েছে সেই কোনো নথি তিনি কিন্তু ইআরও বা বিএলওকে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বা গিয়ে জমা দিয়ে আসতে পারেন। সুতরাং যারা শুধুমাত্র অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন শুভদীপ, তাদের জন্য কিন্তু হিয়ারিং কমপ্লিট হয়নি বা হিয়ারিং কিন্তু হয়নি তাদের আদেও। এবার প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই আসে যে কেন তারা অ্যাডমিট দেন। দেখো, অ্যাডমিটে আমাদের কিন্তু নাম থাকে, আমাদের ডেট অফ বার্থ থাকে, অর্থাৎ এজ প্রুফের কিন্তু একটা ভেরিফিকেশন হচ্ছে এই অ্যাডমিট কার্ড। ফলে অনেকেই কিন্তু এই অ্যাডমিট কার্ড জমা দিয়ে দিয়েছেন, কিন্তু যেটা বলা ছিল মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাকসেপ্টেড, অ্যাডমিট কার্ড নয়। ফলে যারা অ্যাডমিট কার্ড দিয়েছেন তাদের জন্য কিন্তু হিয়ারিং অ্যাকচুয়ালি এখনো শেষ হয়নি। একেবারেই, সেক্ষেত্রে উদ্বেগ কিছুটা থাকছেই যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন তাদের জন্য। সঙ্গে থাকো অর্কদীপ্ত। আর এই অ্যাডমিট কার্ড তো অনেকে জমা দিয়েছিলেন বৈধ নথি হিসেবে, আর সেই অ্যাডমিট কার্ড তো গ্রহণও করা হয়েছিল, গ্রহণ করেছিলেন কমিশনের আধিকারিকরা। আর এখানেই মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে এবার ইআরও এইআরওদের শাস্তি। কমিশনের বিজ্ঞপ্তিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা ছিল না, তাও কেন শুনানিতে অ্যাডমিট কার্ড নিয়েছেন আধিকারিকরা? কমিশনের নির্দেশ অমান্যের অভিযোগ এক্ষেত্রে। আর এখানেই কড়া পদক্ষেপ নিতে পারে কমিশন, এমনটাই খবর। অর্কদীপ্ত, কেন ইআরও এইআরওরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে নিয়েছেন, এবার তারাও শাস্তির কোপে পড়তে চলেছেন? একেবারে শুভদীপ, দেখো যারা অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তারা সাধারণ মানুষ, তারা হয়তো সবকটা ডকুমেন্ট কি তারা বোঝেননি, অ্যাডমিট কার্ডে ভেবেছেন বা ডেট অফ বার্থ রয়েছে বা অ্যাডমিট কার্ড বিভিন্ন জায়গায় অ্যাকসেপ্টেড হয়, তারা জমা দিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা এই অ্যাডমিট কার্ডটা জমা নিলেন তারা তো নিয়মটা জানতেন, তারা তো জানতেন কোনটা অ্যাডমিসেবল ডকুমেন্ট, কোনটা অ্যাডমিসেবল ডকুমেন্ট নয়, বা কোনটা গ্রহণযোগ্য কোন ডকুমেন্ট গ্রহণযোগ্য নয়, তারা তো সেটা জানতেন। বিশেষ করে বিএলও, ইআরও, এইআরওরা, ইআরও এবং এইআরওরাই কিন্তু হিয়ারিং করছেন। ফলে যারা শুধুমাত্র অ্যাডমিট জমা দিয়েছেন বলে খবর রয়েছে তাদের ক্ষেত্রে কেন অ্যাকসেপ্ট করা হলো, এই প্রশ্ন কিন্তু কমিশনের অন্দরে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে শুভদীপ। এবং যেটা কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, কারা কারা কোন ইআরও বা এইআরওরা এই অ্যাডমিট কার্ড শুধুমাত্র জমা নিয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে। হতে পারে তাদেরকে ইনিশিয়ালি শোকজ করা হবে, শোকজের জবাব যদি সন্তোষজনক না হয় তাহলে ফার্দার স্টেপ নেওয়া হবে কমিশনের তরফ থেকে। তবে এইটা নিশ্চিত যে কারা কারা
শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়েছেন সেটা খুঁজে বার করার চেষ্টা করছে কমিশন, এবং সেই মোতাবেক তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও নিতে চলেছে। কারণ অগ্রদূত, তোমাকে দোষটা ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা সুদীপ রাহা রয়েছেন। সুদীপ, কমিশন কয়েকদিন আগে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ নথি নয়। এবার যে সমস্ত ইআরওরা অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে গ্রহণ করেছিলেন ভোটারদের থেকে, তাদেরও ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে শোকজও করা হতে পারে এমনও খবর। কি বলবেন? দেখুন, ব্যাপারটা যে বিজেপি তো খুব একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার দল নয়। ওরা 2-3 পর্যন্ত পড়াশোনা করে ছেড়ে দিয়েছে। বিদ্যাসাগর রবীন্দ্রনাথকে চেনে না। তা মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটটা বৈধ হবে না, সেটা বিজেপির দলদাস নির্বাচন কমিশন বলবেই, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু এখন বিষয় হচ্ছে যে ইআরওরা নাগাড়ে কাজ করে পরিশ্রম করে এই নথি জোগাড় করলেন, লাগাতার 2 বছরের কাজকে 2 মাসে করতে বাধ্য হলেন। তাদের আবার শাস্তির মুখে ফেলবার চিন্তা করে, আসলে এটাও বিজেপির জমিদারি মানসিকতা। ওরা যেভাবে নাচাবে সেভাবে নাচতে হবে, ওরা যখন যা বলবে তাই করতে হবে। তার মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটটা যদি বাতিল হয়ে যায়, তার মানে সাধারণ মানুষকে আবার হিয়ারিং এ গিয়ে লাইনে দাঁড়িয়ে তার একটা নথি জমা দিতে হবে। মানে হয়রানির পর হয়রানি। একটা সরকার 2014 সাল থেকে 24 বার ভারতবর্ষের সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। 2026-এ তাই বাংলার মানুষ একবার লাইনে দাঁড়িয়ে বিজেপির পদ্ম ফুলটাকে উল্টে দেবেন, যাতে ভবিষ্যতে ওরা আর আপনাকে লাইনে দাঁড় করাতে না পারে। ধন্যবাদ। সুদীপ রাহা তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এবার কি তাহলে ইআরওদের শাস্তি? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করেছেন যারা, কমিশনের বিজ্ঞপ্তিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা ছিল না, তাও কেন শুনানিতে অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করেছেন আধিকারিকরা? এখানে কমিশনের নির্দেশ অমান্য করা হয়েছে এমনটাই অভিযোগ। কড়া পদক্ষেপ নিতে পারে কমিশন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, ইআরওদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে, পদক্ষেপ করতে পারে কমিশন, তার কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কেন নথি হিসেবে তারা নিয়েছে, যে সমস্ত ইআরওরা নিয়েছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এমনটাও খবর। এখানে তৃণমূলের বক্তব্য, বিজেপি সবসময় চায় মানুষকে লাইনে দাঁড় করাতে। কি বলবেন? দেখুন, ব্যাপার হচ্ছে যে আপনার যে 14টা পুরোপুরি তথ্য দেখার কথা বারবার করে ইলেকশন কমিশন বলে দিয়েছে, তারপরে এটা হলো কি করে? তারপরে যদি কেউ করে থাকে, তারা তৃণমূলের চাপে এই জাতীয় যাতে একটা অস্বস্তি তৈরি হয় তার জন্য এটা করেছে। অতএব যারা তৃণমূলের চাপে এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। অতএব আমি মনে করি যে কেউ তার নিজের মন মতো যা খুশি কাজ করবে তা চলতে পারে না। অতএব কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়ার দরকার আছে। ধন্যবাদ। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।